ঝিলকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বিয়ের কথা বলল সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি ভোলে বাবা পার করেগা সিরিয়ালে। ঝিলকে আদালতে না নিয়ে সাক্ষ্য তাকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। ঝিলকে দেখেই সবাই কিছুটা হতভম্ব হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পার করেগার পরবর্তী পর্বে। সাক্ষ্য ফোন করে ঝিলকে জানায় যে তাদের ডিভোর্সের জন্য আইনজীবীর ব্যবস্থা হয়ে গেছে এবং আজই সবকিছু চূড়ান্ত হবে। ঝিল শান্ত গলায় বলে, ঠিক আছে, আমি চলে আসব। সাক্ষ্য সংক্ষেপে জানায় যে ফোন রাখতে হচ্ছে। ঠিক তখনই ঝিল আবার বলে, যখন আমি তোমাদের বাড়িতে ছিলাম তখন তো সবকিছু নিজে হাতে গুছিয়ে দিতাম, বিশেষ করে ড্রাই ফ্রুটগুলো ঠিকঠাক রেখে দিতাম। ভেবেছিলাম তুমি সেগুলো খাচ্ছ। জবাবে সাক্ষ্য বলে, তুমি যখন অসুস্থ ছিলে আমি নিজেই প্রতিদিন খাবার তৈরি করে দিতাম। ঝিল তখন উত্তর দেয়, এ ধরনের খাবারের অভ্যেস আমার ছিল না, বরং এতে আমার শরীরের ক্ষতি হচ্ছিল। এরপর কিছুক্ষণের জন্য এই বিষয়ে তাদের মধ্যে কথোপকথন চলে এবং পরে ফোন কেটে যায়। এরপর রায়পূর্ণা এসে সাক্ষ্যকে ড্রাই ফ্রুট খেতে বলে। সাক্ষ্য প্রথমে অস্বীকার করলেও রায়পূর্ণা জোর করে তাকে খেতে দেয়। তারপর জানতে চায় সে কার সঙ্গে কথা বলছিল। সাক্ষ্য জানায় ঝিলের সঙ্গে কথা হচ্ছিল। আজ তাদের ডিভোর্সের দিন। রায়পূর্ণা তখন বলে, যদি প্রয়োজন হয় বাড়ির কাউকে পাঠাতে পারি তোমার সঙ্গে। সাক্ষ্য স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমার কারও প্রয়োজন নেই। তখন রায়পূর্ণা বলে, একটি শুভ কাজ শেষ হলে আরেকটি শুভ কাজ অপেক্ষা করে থাকে। সাক্ষ্য জানতে চায় কী কাজ। রায়পূর্ণা জানায়, এবার চৈতিদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে। সাক্ষ্য এক ধরনের উদাসীন ভঙ্গিতে বলে, ঠিক আছে, তোমরা কথা বলে নাও। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বস্তিতে ঝিল সাক্ষ্যর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। বস্তির কিছু লোক তাকে প্রশ্ন করে কোথায় যাচ্ছে। শুনে ঝিল কিছুটা রেগে গিয়ে তাদের ভাষায় উত্তর দেয়। ঠিক তখনই সাক্ষ্য গাড়ি নিয়ে এসে ঝিলের জন্য সামনের দরজাটা খুলে দেয়। ঝিল বলে, আমি পেছনের সিটে বসব। সাক্ষ্য হেসে বলে, তুমি যদি পেছনে বসো তাহলে আমি নিজেকে ড্রাইভার মনে করব, সামনের সিটে বসো। ঝিল আর কিছু না বলে সামনের সিটে বসে পড়ে। এরপর সাক্ষ্য গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।